गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई। आशा करी सबाई भालो आछो, आमिओ भालो आछि। स्नान टान करे एखन एजे पुजो देब, तो जाबो नीचे फुल तुलते, ओई जोन्नो चुलटा एकटु आঁচড়ে निচ্छि। भूत हये आछि तो पुरो सकाले घुम थेके उठले देखबे शोयार परे तारपर जोदि श्याम्पू चुल हय पुरो एलोमेलो हये जाय, तो सेई जोन्नोई चुलटा आगे एकटु आঁচড়ে निलाम। एदिके सोनू उठे पड़ेছে, सोनू सोनूर बाबार काছে থাকুক, আমি ততক্ষণ ফুলটা তুলে নিয়ে আসি। सोनूर बाबा के नीचे पाठिয়েছিলাম, বলেছিলাম যে আমার জন্য কিছু আনো না, কিন্তু দাদার জন্য নিয়ে আসো। সোনুর বাবা জানো তো আজকে সকালে ডিউটি গিয়েছিল, কিন্তু সেকেন্ড হাফে আর কি একটা ট্রেনিং আছে, সেই জন্য ও চলে আসছে ডিউটি থেকে। তো সেকেন্ড হাফে যাবে। এদিকে আসার পরে সকালে ঘুম থেকে উঠলে কি বলো তো খিদে পেয়ে যায়, দেখবে একটু ভোর ভোর ঘুম থেকে উঠে পড়লে না মানে অনেকক্ষণ থাকলে খিদে পেয়ে যায়। তো এখন যেহেতু ওই 9টার কাছাকাছি বেজে গেছে, সেই জন্য ও খেয়েও নিয়েছিল অনেকক্ষণ, ওই 8টা নাগাদ কি 7:30 নাগাদ খেয়েছিল। আর ওকে যেগুলো টিফিনে দিয়েছিলাম সেগুলো এখন এই যে আমাকে খেতে হবে, তো সেই জন্য বললাম যে অল্প করেই নিয়ে আসো। তো যে নিয়ে আসছিল দাদা আবার পুরোটা খেতেও পারেনি, শেষে আমি একটু আবার সোনুর বাবা একটু এরকম খায়। বড়া এনেছিল 4টা, সোনু তখনই নষ্ট করেছিল। সাম্বার ছিল, চাটনি ছিল, আবার ধোসা 2টো ছিল। তো দাদা তো পুরোটা খেতে পারেনি, একটি বড়া খেয়েছিল আর একটি ধোসা খেয়েছিল। এদিকে রান্নার আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। কুমড়ো আলুটা এখন সোমবার দেবো। এদিকে মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে, ভেন্ডি কাটা হয়ে গেছে, এমনকি সমস্ত মশলাপাতিও জোগাড় হয়ে গেছে। তো চলো আগে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। বোতামটা দেখে দে, চার বোতামটা দেখে দে। যখন পড়াতে চাই তখন পড়বি নি, আর নিজে কবর লেগে কি করেছিস গাধা। ওদিকে তো সোনুর অবস্থা দেখলে কাজলের টিপটাকে নিয়ে পুরো কপালে লেপে নিয়েছি। আর এদিকে রান্না বান্না হয়ে গেছে, সোনুর বাবাকে আগে খেতে দিয়ে দেবো, কারণ সোনুর বাবা খাওয়া দাওয়া করে আবার ডিউটি যাবে। কুমড়োর তরকারি, মাছের ঝোল আর ভেন্ডি দিয়ে সর্ষের তরকারি, ব্যাস এই রান্না বান্না। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। এদিকে বাসন কুসন সমস্ত ধোয়া হয়ে গেছে, আর এদিকে এখন দুধটা গরম করে নিচ্ছি। দুধটা গরম করে নিয়ে তারপরে যাব সোনুকে ঘুম পাড়াবো, কারণ ও এখনও ঘুমায়নি, ওই এখন 2:30টার মতো বাজে। ওকে ঘুম করিয়ে তারপরে আমিও ভাবছি একটু শুয়ে নেব। এদিকে আজকে সোনুর জেঠু বাড়ি চলে যাবে। যখনই সোনুকে বলছি তখনই তো সোনু কাঁদছে, আর সে মানে যাওয়ার সময় যে কী করছিল সেটা তো তোমাদেরকে দেখাবই। তো যদিও বা লাস্টে আমি পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ ও এত কান্নাকাটি করছিল, তখন আর আমি ক্যামেরাটা যে অন করে ভিডিওটা বানাবো সেইটা আমার আর মানে সম্ভব হলো না। আর এদিকে দাদাকে ফোন করলাম, যে জিজ্ঞাসা করলাম যে রাত্রে খাবার খেয়ে যাবেন না হচ্ছে নিয়ে চলে যাবেন, কারণ যেহেতু রুম থেকে ওই 8টা নাগাদ বেরিয়ে যাবে, সেই জন্য বুঝতেই পারছো রাত্রের খাবার টাইমও হয়নি, আর ট্রেনে উঠে খেতেও অনেকটা রাত হয়ে যাবে। তো দাদা ফোন করতে বললো যে ঠিক আছে অল্প করে 2টি ভাত খেয়ে যাব সেই জন্য এদিকে আমি দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, রান্নাবান্নাও হয়ে গেছে। আর এদিকে সোনু জেঠু ওদিকে এখন মানে চলে যাবে বলে রেডি হচ্ছে। তো এদিকে ওরা এই যে বেরিয়ে পড়েছে, আর সোনু অনেকক্ষণ কাঁদছিল, বিশ্বাস করো, মানে যখনই ওরা বাইকে চেপে পড়েছে তখন থেকেও কান্না শুরু করেছে। আর জেঠু যে ওকে হাতে টাকা দিয়েছে, ও সেই টাকাটাও ছুঁড়ে ফেলে দিচ্ছে, সে কিনা ও যাবে। তারপরে পাপাও যাচ্ছে বাইকে চেপে, দেখতে পাচ্ছে না, ও আরও ওই জন্য কান্নাকাটি করছে। তারপরে অবশ্য এতদিন একা রয়েছে, তারপরে কি বলতো জেঠুর সাথে আরও একটু বেশি ভাব, তো সেই জন্য আরও যখন চলে যাচ্ছে বুঝতে পারছে, ও এখন না অনেকটা বুঝতে পারে, কেউ আসলে কেউ গেলে মানে চলে গেলে অনেকটা বুঝতে পারে, সেই জন্য একটু বেশি কান্নাকাটি করে। পরে আবার ওই মোবাইলের কথাটা বলতে অনেকটা চুপ হয়েছিল, শান্তি মানে একটু মোবাইলটা দেখতে। তো এবার বাবা যখন আসছিলো তখন আবার সেই কান্নাকাটি